হায়ার ম্যাথের 8.1-এর আমরা আজকে ঘড়ির ঘন্টার কাঁটা এবং মিনিটের কাঁটার মধ্যবর্তী কোণ কিভাবে নির্ণয় করা যায় তার কলাকৌশল আমরা শিখব। চলো বোর্ডে কি প্রশ্ন কি বলছে, 8:30 সময় ঘন্টার কাঁটা ও মিনিটের কাঁটার মধ্যবর্তী কোণ ডিগ্রি এবং রেডিয়ানে প্রকাশ করো। তাহলে আমরা এটা প্রকাশ করব কিভাবে, এর কলাকৌশল এবং শর্টকাট টেকনিক আমরা ইতিপূর্বে ক্লাসে আমরা শিখছি। আজকে সূত্রগুলো আবার আলোচনা করে আমি অঙ্কটি কিভাবে করা যায় তার কলাকৌশল শিখব। 1 নম্বর সূত্র হচ্ছে 30h - 11m ডিভাইডেড 2 মডুলাস। h হচ্ছে ঘন্টা, m হচ্ছে মিনিট। এই ঘন্টার কাঁটা এবং মিনিটের কাঁটা এর যে ফলাফলটা যদি 180 ডিগ্রি অপেক্ষা বেশি হয় তাহলে পুনরায় আমরা কি করব, 360 থেকে বিয়োগ করব। সূত্র 2, 360 ডিগ্রি মাইনাস 30h মাইনাস 11m ডিভাইডেড 2 মডুলাস। যদি এই মানটা 180 ডিগ্রি অপেক্ষা বড় হয় তাহলে আমাদের 360 থেকে আবার পুনরায় বিয়োগ করতে হবে, আর মানটা যদি 180 ডিগ্রি অপেক্ষা ছোট হয় তাহলে আমার সেটাই রাখতে হবে। দেখো, তাহলে এই দুটি সূত্র আমরা ইতিপূর্বে আমরা ক্লাসে জানছি, আজকে আবার আমরা জানলাম। এখন এই অঙ্কটি আমরা করব কিভাবে। 8:30 তাহলে ঘন্টা, এখানে h ইকুয়াল কত 8, m ইকুয়াল কত 30, 8 ঘন্টা 30 মিনিট। তাহলে 12টা থেকে শুরু হয়, 12টা, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা, তাহলে আমাদের কয় ঘন্টা হলো, 8 ঘন্টা। m হচ্ছে 30 মিনিট। তাহলে মধ্যবর্তী কোণ ইকুয়াল 30h মাইনাস 11m ডিভাইডেড 2 মডুলাস 30 গুণন 8, 11 গুণন 30 ডিভাইডেড 2 মডুলাস 3 8 24, 15 165 ক্যালকুলেশন করলে তাহলে কত হবে, হিসাব করো। 240 মাইনাস 165, তাহলে 75 ডিগ্রি। এই 75 ডিগ্রিকে রেডিয়ান করতে গেলে পাই ডিভাইডেড 180 রেডিয়ান। তাহলে 75 গুণন 3.1416 ভাগ 180, 1.309 রেডিয়ান। তাহলে ঘড়ির ঘন্টার কাঁটা এবং মিনিটের কাঁটার মধ্যবর্তী কোণ নির্ণয় করার জন্য আমাদের দুইটি টেকনিক। যদি মানটি 180 ডিগ্রি অপেক্ষা যদি বড় আসতো তাহলে আমার আবার পুনরায় কি করতে হতো, 360 থেকে বিয়োগ করতে হতো। যেহেতু আমার মানটা 180 ডিগ্রি অপেক্ষা ছোট, তাহলে এটাই মধ্যবর্তী কোণ হবে। আর এই ডিগ্রিকে আমরা রেডিয়ানে প্রকাশ করলাম। এই টাইপের একটি অঙ্ক বাংলাদেশের সকল চাকরি পরীক্ষায় আসে। যারা চাকরি প্রত্যাশী তাদের জন্য আজকের এই ক্লাসটি খুবই গুরুত্বপূর্ণ, এবং নবম দশম শ্রেণী যারা এসএসসি পরীক্ষা দিবে তাদের জন্য ক্লাসটি খুবই গুরুত্বপূর্ণ। এবং এই অঙ্কের মাধ্যমে যে কোনো এই টাইপের যত প্রশ্ন আসবে না কেন সব সমস্যার সমাধান করতে পারবে। এবং এই টেকনিকগুলো মনে রাখতে হবে, এবং খুব সহজেই এই টেকনিকের মাধ্যমে ডিগ্রি এবং আমরা রেডিয়ানে প্রকাশ করতে পারবো।